আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছো। আজকে কথা বলবো ইংলিশ সেকেন্ড পেপারের এমন একটা হাই yield টপিক যেটা তোমার রাইটিং স্কিলের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট এবং যে স্কিলে ধরা খাওয়ার কারণে ম্যাক্সিমাম মানুষ রাইটিং এ মার্ক তুলতে পারে না, সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং এর বেশ কিছু ইউনিক সেট অফ প্রবলেমস, ইউনিক স্টাইল আছে যেটা ভুল করার কারণে, যেটা না জানার কারণে আমরা রিপোর্ট রাইটিং এ ভালো মতো মার্ক তুলতে পারি না। সেই টেকনিকগুলো কি, সেই রাইটিং স্টাইলটা কি, আসলে আমরা সেটা জেনে নিই। রিপোর্ট রাইটিং এ যদি শুরুতেই কথা বলতে হয়, রিপোর্ট রাইটিং এর প্রথম এবং প্রধান, তুমি রিপোর্ট রাইটিং যত সুন্দর প্যারাগ্রাফ আমি যেমনে বলছি, তুমি তার মানে সেটা একদম পারফেক্টলি ফলো করছো, তাও মার্ক পাবা না। কারণ রিপোর্ট নিউজ পেপার জন্য লেখা হয়। রিপোর্ট একটা আলাদা ল্যাঙ্গুয়েজ আছে, দ্য নিউজ পেপার ল্যাঙ্গুয়েজ। প্রথম আলো, দৈনিক বাংলাদেশ, বাংলাদেশ প্রতিদিন, ইনকেলাব আছে, ইত্তেফাক আছে, যে পেপার আছে, অনলাইনে বিভিন্ন পেপার আছে। তোমার পত্রিকা কিনে কাগজ পড়তে হবে, নট লাইক দ্যাট, বাট বিভিন্ন পত্রিকা দেখো, তাদের আর্টিকেল গুলো দেখো, ওরা কিভাবে লিখছে, ওদের ল্যাঙ্গুয়েজ তুমি দেখবে একটু ডিফারেন্ট, একটু ভিন্নভাবে কথাবার্তা বলার চেষ্টা করছে। তুমি বলবো আজকে ঢাকা শহরে অনেক বৃষ্টি, জায়গা জায়গা ডুবে গেছে, রোডে এত পানি উঠে গেছে, মানুষ হচ্ছে চলাফেরা করতে পারতেছে না, রিক্সা ভাড়া অনেক বেশি, মানুষের কষ্ট হইতেছে। কিন্তু পত্রিকা কিভাবে বলবে গত গত টানা 3 দিনের মুষলধারে বৃষ্টিতে রাজধানীতে যানজট অবর্ণনীয়, যানবাহন রিক্সার অত্যাধিক রিক্সা ভাড়ায় জনজীবন দুর্বিষহ, রাস্তা রাস্তায় পানি জমে যাওয়ায় মানুষজন হেঁটেও রাস্তা পার হতে পারছে না, বা হেঁটে চলাচল করতে পারছে না, বা হেঁটে চলাচল ব্যাহত হচ্ছে। তারপর হচ্ছে এখানে তোমার এটা নিয়ে আরো কে কি মন্তব্য করছে, এটা নিয়ে কি নিঃসরণে তোমার সড়ক মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী কি করতে পারে, বা এই সড়কে দেখা গেছে এই ক্ষতি হয়েছে, এই সড়কে মানুষ পৌঁছাইতে পারে, রিপোর্ট থেকে এটা পাওয়া গেছে, এর আগে এরকম বন্যা এমন হয়েছে, মানে এই টাইপের কথাবার্তা তুমি দেখবা নিউজ পেপারে ফলো হয়। তুমি এগুলো শুনছো, তোমরা এগুলো জানো, বন্যা হইলে কি রকম ভাবে নিউজে তোমরা জানো, নিউজগুলো একটু পড়ো ভাই। তোমার রিপোর্ট রাইটিং ভালো করতে মনে চায়, তুমি ডিরেক্ট পড়ো, এই বইয়ের রিপোর্ট রিডিং পড়ে দাও, বা বইয়ের রিপোর্ট তুমি মোটামুটি রিডিং দিয়ে তুমি একটু ল্যাঙ্গুয়েজটা বোঝার জন্য তুমি বইয়ের রিপোর্ট রিডিং দিতে পারো, ঠিক আছে, ইয়ার জন্য টপিকটা জানার জন্য, বাট ল্যাঙ্গুয়েজটা বোঝার জন্য বইয়ের টপিক রিডিং দেওয়া হবে না। ল্যাঙ্গুয়েজ বোঝার জন্য তোমার নিউজ পেপার দেখতে হবে। নিউজ পেপারগুলো একটু উল্টা দেখো, সব পড়া লাগবে এমন না। আমি পরীক্ষার আগে ইংলিশ ফার্স্ট পেপারের আগে, বাংলা সেকেন্ড পেপারের আগে, ইংলিশ ফার্স্ট ইংলিশ সেকেন্ড, বাংলা সেকেন্ড, এগুলোর আগে আমি পত্রিকাটা উল্টায় দেখছি। ইংলিশ সেকেন্ড দেখিনি, ইংলিশ ফার্স্টের ক্ষেত্রে হচ্ছে স্টোরির একটা কোন বুক জানি উল্টায় দেখছিলাম, ইসব বলে, ঠিক আছে, সবগুলো শেষ বললাম, একবার করে রিডিং করে গেছিলাম, একদম আনকমন যেগুলো বইও নেই সেগুলো রিডিং করে গেছিলাম, যেহেতু প্রিপারেশন ভালো ছিল। বাংলা সেকেন্ডে আমি একটু হচ্ছে তোমার পত্রিকাগুলো অনলাইনে দেখা শুরু করছিলাম, যে পত্রিকায় কিভাবে লেখে, ওদের ভাষাটাকে, প্রতিবেদনের ভাষাটা, নিউজ পেপার ল্যাঙ্গুয়েজ আমি তখন দেখে ওভাবে প্র্যাকটিস করা শুরু করছি এবং ওভাবে আমি লিখছি, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে অবশ্যই তোমার 3টা পার্ট থাকবে, ইন্ট্রো, ডিসক্রিপশন, রেজলিউশন। ইন্ট্রোর মধ্যে তুমি প্রথমে যে প্রবলেমটা নিয়ে কথা বলছো, তুমি প্রবলেমটাকে পরিচয় করাবা, এবং প্রবলেম পরিচয় করাবা এক প্যারাগ্রাফে, এক প্যারাগ্রাফে, এবং তারপর ডিসক্রিপশন, এই প্রবলেমটা কত বড়, তুমি প্রবলেমের বিভিন্ন নিয়ে আলোচনা করো, প্রবলেমটা ডিটেইলস যাবে, প্রবলেমটা কি কারণে হচ্ছে বা কিভাবে হচ্ছে, এই প্রবলেমটা নিয়ে তুমি 3টা প্যারা লিখবা। তারপর হচ্ছে রেজলিউশন, এই প্রবলেমটার সমাধান কি, সমাধানে যাওয়ার আগে এটা আর রেজলিউশনের মাঝখানে আরেকটা পয়েন্ট লিখবো, সেটা হচ্ছে ইফেক্ট। এই প্রবলেমের কারণে কি ইফেক্ট পড়ছে, প্রবলেমের কারণে কি ক্ষতি হইতেছে, এবং এই প্রবলেমটাকে তুমি যখন ব্যাখ্যা করতেছো, জনজীবনে এটা হইতেছে, ব্যক্তিগত জীবনে এটা হইতেছে, রাষ্ট্রীয় জীবনে এটা হইতেছে, এই ব্যাখ্যাগুলো এবং এটার ফলে ইফেক্ট কি পড়তেছে, এই ইফেক্ট এবং প্রবলেম, এইগুলোর ক্ষেত্রে তুমি বেশ কয়েকটা জিনিস ফলো করবা। ইনফো, স্ট্যাটিস্টিক্স, মানে কিছু তথ্য উপাত্ত ডেটা শো করার চেষ্টা করবা, জাস্ট নিজের মতো প্যারাগ্রাফ খালি ধুমধাম এটা হয় ওটা হয়, এটা এমনি ওটা অমনে না। ঢাকা শহরে প্রতি বছর এত টন বর্জ্য, এত লক্ষ টন এইটা, এত লক্ষ টন দূষিত বায়ু হচ্ছে, এত লক্ষ টন খাদ্য ভেজাল হচ্ছে, এত মানুষ খাদ্যে ভেজালে বা ফুড পয়জনিংয়ে মারা যাচ্ছে, তোমার হচ্ছে পানিবাহিত রোগে মারা যাচ্ছে। তুমি এইরকম কিছু ডেটা, এরকম কিছু উপাত্ত নিয়ে আসো, তোমার লেখার স্টাইল পাল্টায় যাবে। রিপোর্ট, ইট উইল ফিল লাইক এ রিয়েল ওয়ার্ল্ড রিপোর্ট, তুমি সেগুলো ফলো করো। তারপর রেজলিউশনে গিয়ে তুমি পয়েন্ট আউটও করতে পারো অথবা এক প্যারাও দিতে পারো। তুমি হচ্ছে এখানে আমরা কি করতে পারি, মানে সলভিং যে সলভিং মেথডস আইডিয়াস, তুমি সেগুলো বলতে পারো, সলভিং মেথডস আইডিয়াস, সেগুলো নিয়ে কথাবার্তা বলো, সমস্যা কি, সেগুলো নিয়ে কথাবার্তা বলো, ঠিক আছে। এবং এখানে আমি বলবো যে এখানে কোনো তোমার পেজ লিমিটেশন নাই, এবং মার্কও মোটামুটি 8, যথেষ্ট বড় মার্কস। এখানে তুমি 3 পেজ আমার মোটামুটি স্ট্যান্ডার্ড, লিখতে গেলে ভালোই বড় হয়, মাল্টিপল প্যারা ইউজ করবা,
ট্রাই করবার রিপিটেশন অ্যাভয়েড করা, বাট এত বড় জিনিসের রিপিটেশন অ্যাভয়েড করা একটু কষ্ট, তো সব ক্ষেত্রে হয়তো পারবে না, বাট কিছু ক্ষেত্রে চেষ্টা করবে একটু সিনোনিম দিয়ে বা একটু সিমিলার ওয়ার্ড দিয়ে প্যারাফ্রেজ করে কথা একটু ঘুরে লিখতে, তাইলে হচ্ছে জিনিসগুলো তোমার লাগবে না, মানে কি বলা যায়, তোমার হচ্ছে একঘেয়ে লাগবে না। এবং নিউজ পেপার ল্যাঙ্গুয়েজে তুমি দেখবা এক শব্দ খুব কমই, খুব রেয়ারলি রিপিট হইলেও কানে লাগে না। ওইভাবে তুমি যখন ল্যাঙ্গুয়েজটা আয়ত্ত করতে পারবা, তোমার জন্য খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, এই ল্যাঙ্গুয়েজ আমি তোমাকে কখনো বলে বা কখনো পড়ায় ডেভেলপ করাতে পারবো না, তোমার এটা শুনতে হবে। একটা ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করেই শুনতে শুনতে তুমি শুনবা, তুমি যাবা একটা নিউজ পেপারে যে কোনো প্রতিবেদন বা যে কোনো আর্টিকেলটা পড়বা, কিভাবে লিখে আর্টিকেল পড়ে তোমার মোটামুটি আইডিয়া হবে। আর্টিকেল পড়ে তুমি মোটামুটি ওদের ভাষাটা ওরা কিভাবে লেখে সেটা বুঝবা। ওই বাংলাটা তুমি ইংলিশে লেখো, অথবা বাংলায় তুমি তোমার ট্যাবিকে গুগল থেকে ট্রান্সলেট করো, ট্রান্সলেট দিস পেজ ইনটু ইংলিশ, অথবা ওই লেখাটা কপি করে চ্যাটজিপিটি দিয়ে বলো এটাকে নেটিভ ইংলিশে বা হচ্ছে তোমার নিউজ পেপার ল্যাঙ্গুয়েজে করতে, ট্রান্সলেট করতে, অথবা তুমি একটা টপিকের চ্যাটজিপিটিকে রিপোর্ট দিয়ে বলো যে এটা নিউজ পেপার ল্যাঙ্গুয়েজে, একটা ভালো নিউজ পেপার প্রকাশের জন্য রিপোর্ট হিসেবে লিখতে, ও লিখে দিবে একদম ল্যাঙ্গুয়েজে। তোমার কাছে মনে হচ্ছে না এটা তো বেসিক ল্যাঙ্গুয়েজ, আমি লিখতে পারি, তুমি এটাকে বলো মেক ইট মোর কর্পোরেট, মোর নিউজ পেপার, মানে মোর জার্নালিস্ট ল্যাঙ্গুয়েজ, জার্নালিস্টিক, তুমি এটাকে বলো, ওই হচ্ছে কাজ করবে। তুমি হচ্ছে সেভাবে আগাও, তুমি অনেক কিছু বুঝতে পারবে, তুমি পুরো ল্যাঙ্গুয়েজটা ধরতে পারবা। এবং এই জিনিসটা প্র্যাকটিস ছাড়া হবে না, এটার কি টু ইম্প্রুভমেন্ট, এটা ইম্প্রুভমেন্টের চাবি হচ্ছে প্র্যাকটিস। জানতে হবে, বুঝতে হবে, নিজে কয়েকটা লিখতে হবে, নিজে লিখতে কয়েক জায়গায় আটকাবা, কয়েকটা প্রবলেম ধরা পড়বে যেগুলো তুমি জানতাই না যে সব প্রবলেম আদৌ এক্সিস্ট করে। প্র্যাকটিস এই জন্যই দরকার। ঠিক আছে, প্র্যাকটিস করবা, সেই প্রবলেমগুলো জানতে পারবা। সাপোজ সবচেয়ে বেশি যে প্যারাগ্রাফটা আসছে, সবচেয়ে বেশি যে রিপোর্টটা আসছে, সেটা আমি একটু দেখাই, যে রাইট রিপোর্ট ফর ইউর নিউজ পেপার অন ফুড অল্টারেশন এন্ড ইটস টাইমিংস কনসিকুয়েন্সেস। এখন কথা হচ্ছে আমি যে রিপোর্ট লিখবো, ভাই আপনি রিপোর্ট কেমনে কি লিখতে সব বলেন, রিপোর্ট স্ট্রাকচার বলেন না। রিপোর্টের স্ট্রাকচার হচ্ছে প্রথমে একটা বড় করে হেডিং দিবা, হেডিং তারপর স্টাফ করেসপন্ডেন্ট বলবা, কারণ তুমি নিউজ পেপার জন্য লিখতেছো, তুমি সেখানকার স্টাফ করেসপন্ডেন্ট। তারপর তুমি কোন পত্রিকা জন্য লিখছো, এখানে আমি রিলিজটা লিখছি, তুমি যে কোনো পত্রিকা দিতে পারো, সেই পত্রিকা এবং হচ্ছে ডেট, পত্রিকা ডেট, এরকম দিচ্ছ। আর কিছু দরকার নেই, খাম ধাম কিছু দরকার নেই, ডিরেক্ট এক লাইন গ্যাপ দিয়ে প্যারাগ্রাফ দিয়ে শুরু করে দাও। ফুড অ্যাডাল্টারেশন দিয়ে তারপর শুরু করছে, ফুড অ্যাডাল্টারেশন জিনিসটা কি, ফুড অ্যাডাল্টারেশনের ফলে এটা কি হইতেছে, মানে পরিচয় দেওয়ার আগে কি করছে, ফুড অ্যাডাল্টারেশনটা নিয়ে কেন কথা বলছে, এটার একটা ভয়াবহতা বা এটার কনসার্ন কেন রিপোর্টে সেটা নিয়ে বলতেছে যে এইটা পয়জনাস কেমিক্যালে মিশানো করে এমন একটা ডেঞ্জারাস লেভেলে গেছে যে সিরিয়াস হেলথ হ্যাজার্ড ইন দ্য কান্ট্রি, মোস্ট ফুড প্রোডাক্টস অ্যাভেলেবল ইন দ্য মার্কেট, প্রত্যেকটা হচ্ছে দূষিত, প্রত্যেকটা ভেজা, এবং ম্যানুফ্যাকচারার, প্রসেসর, রেস্টুরেন্ট, ফাস্টফুড আউটলেট প্রত্যেকে হচ্ছে এক উপায় অথবা যে কোনো উপায়, মানে হয় সামনাসামনি প্রত্যক্ষ পরোক্ষ যে কোনোভাবে হচ্ছে এই অসাধু অভ্যাসে, অসাধু প্র্যাকটিসে হচ্ছে তারা অভ্যস্ত। তারপর হচ্ছে এখানে তোমার কিভাবে কি করা হচ্ছে, রিসার্চ সার্ভেতে কি কি পাওয়া গেছে এবং সেগুলো হচ্ছে তোমার কি পরিমাণ বিষাক্ত পরিমাণ আছে এবং সেই বিষাক্ত পরিমাণে কি পরিমাণই আসতেছে, সে হচ্ছে প্রথমে প্রসেস ব্যাখ্যা করে, তারপর হচ্ছে তোমার বিভিন্ন পার্সেন্টেজ, বিভিন্ন ইনফরমেশন এবং সাথে সাথে বিভিন্ন অসুস্থতার পার্সেন্টেজগুলো হচ্ছে। এখন কথা হচ্ছে স্যার আমি এগুলো মুখস্থ করবো, ভাইকে আমি এগুলো মুখস্থ করবো, তুমি একটা রিডিং দাও, রিডিং দিলে মোটামুটি আইডিয়া আসবে যে বানায় ভ্যালু দিলে কি টাইপের ভ্যালু বসাবো। তোমার ভ্যালু তো আর কেউ রিপোর্ট খুলে ক্রস চেক করতেছে না, তাই না? তুমি জাস্ট নর্মালি লিখে যাবা এবং তুমি এখান থেকে হচ্ছে কিছু কথাবার্তা বা কারো হচ্ছে কোনো উক্তি টুক্তি যদি দিয়ে চাও, তিনি কি মন্তব্য করছেন সেটা দিতে পারো। তো ওরকমভাবে তুমি লিখে গেলেই দেখবা মোটামুটি রিপোর্ট রাইটিং হয়ে গেছে। এবং রিপোর্ট রাইটিংয়ে তুমি এই প্রথম এই পাঁচটার উপর খুব ভালো করে আয়ত্ত আনো, খুব ভালো করে দখল আনো। আমার কাজই হচ্ছে ম্যাজিক সিরিজে তোমাকে বুঝায় দেওয়া, তোমাকে জানায় দেওয়া যে এইখানে জিনিসগুলো এইভাবে হচ্ছে, তুমি এই ফর্মেটে এই কয়টা ভালো করে প্র্যাকটিস করে যাও। তুমি যখন এই কয়টা ভালো করে নিজে প্র্যাকটিস করে নিজে লিখতে পারবা, ইনফরমেশন জানা থাকবে, বাকি যা আসবে এমনিই পারবা, সমস্যা পড়বে না। ঠিক আছে, তো এই হচ্ছে কাহিনী, এই হচ্ছে ব্যাপার। এই পাঁচটা স্পেশালি এই তিনটা এত বারবার বোর্ডে এবং টেস্টে আসছে, এদেরকে না পেরে যাওয়া মানে তুমি তোমার একটা মার্ক জাস্ট বাসায় রেখে এক্সাম দিতে যাচ্ছ। খুব ভালো করে তিনটা পড়তে হবে, তারপরে দুইটা, এরপর তুমি বাকি পার্টগুলো দেবো। প্রাইজ গিভিং সেরেমনি মাঝে মধ্যে চলে আসে, একটু ইউনিক, এটা মুখস্থ করতে পারো, বাট বাকিগুলো আমি কোনোটাই মুখস্থ করা সাজেস্ট করবো না। রাইটিং জীবনে মুখস্থ করতে হয় না, ভালো করে কিভাবে লিখতে হয় সেটা বুঝো, 2-4টা লেখনে প্র্যাকটিস হবে, লেখাটা শিখো, কয়েকটা লিখতে লিখতে আস্তে আস্তে নিজে ইমপ্রুভ করবা। প্রতিদিন একটা করে 2টা করে লিখলেও তুমি ইনশাল্লাহ সুন্দর ইমপ্রুভ করতে পারবা। ঠিক আছে, আর তোমার যদি মনে হয় যে ইমপ্রুভ করার জন্য তুমি তোমার এগুলো কাউকে ক্রস চেক করানো পাচ্ছ না, ব্যাচেলার্স অফ বায়োলজি গ্রুপে তুমি তোমার লেখাগুলো পোস্ট করো, আই উইল পার্সোনালি রিভিউ অ্যান্ড ক্রিটিসাইজ ইউর রাইটিং ইনশাল্লাহ। ঠিক আছে, সো অবশ্যই আমরা পড়াশোনা করবো এবং ভালো করবো। এবং যারা যারা ভিডিও দেখছো সবাইকে ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যেন হচ্ছে এরকম কন্টেন্ট আরও আসে। এবং তোমাদের একটা সাবস্ক্রিপশন, তোমাদের একটা কমেন্ট, তোমাদের একটা লাইক আমাদের জন্য ইন্সপিরেশন হিসেবে কাজ করে। সো অবশ্যই হচ্ছে আমাদের সাথে লাইক কমেন্টসের মাধ্যমে কানেক্টেড থাকবে এবং ইনশাল্লাহ আর একটা ক্লাসের মাধ্যমেই হচ্ছে আমাদের পুরো ম্যাথস সিরিজটা শেষ হয়ে যাচ্ছে।
অল্প ছোট ছোট ক্লাসের মাধ্যমে তোমাদের পুরো জিনিসটা গুছিয়ে দেওয়া হচ্ছে। সো এরপর যেন আরো কিছু নিয়ে আসতে পারি, এবং আরো কি কি তোমরা চাও সেটা আমাকে জানাবা। এই কম্পোজিশনের পরই হচ্ছে আমাদের এই সিরিজ শেষ হয়ে যাবে। সো সেই অনুযায়ী হচ্ছে তোমাদের অন ডিমান্ড আরো কন্টেন্ট, আরো গাইডলাইন্স আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, চ্যানেলটা তোমাদের, কন্টেন্ট তোমাদের। সো ফিল ফ্রি টু শেয়ার এনি অফ ইউর থটস। দেখা হবে নেক্সট ভিডিওতে, রাইটিং ম্যাথের সিরিজের লাস্ট ভিডিওতে দেখা হবে। সেই মন সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।